জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি আর জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে গৌর ধরে জীবের নিস্তার লাগি আর জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি আর জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে গৌর ধরে বলো কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ নাম গোলকে গোপনে ছিল গোলকে গোপনে ছিল যেই হরি না নিতাই গৌর নিয়ে এলো এই ধরাধার যে নাম গোলকে গোপনে ছিল এই হরি নাম নিতাই গৌর নিয়ে এলো এই ধরাধার গোলকে গোপনে ছিল যেই হরি না নিতাই গৌর নিয়ে এলো
এই ধরা যে নাম গোলকে গো করেছিল এই হরিনা নিতাই গৌর নিয়ে এলো এই ধারা বলো কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ রাম আর নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব মন আমার কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব মন আমার কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বপ্রথমই আমার লীলার প্রারম্ভে আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের চরণে আমার গুরু মাতার চরণে এবং পিতা মাতার চরণে অনন্ত কোটি শত ধন্যবাদ নিতাই গৌর হরি বল প্রণাম জানাই আজকের এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন সিধাম নবদ্বীপ ধাম উপস্থিত উপনীত যত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত আমার পিতৃ সম সমস্ত বাবাদের চরণে এবং আমার মাতৃ সম সমস্ত আদ্যাশক্তি মায়েদের চরণে কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া অধম শ্যাম সুন্দর ঘোষ ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রী রাতুল চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ নিতাই গৌর হরি বল এখানে 5 দিন কীর্তন আজকে 3 দিন হচ্ছে কীর্তনটা হলে কি রতন বা জীবকে শিক্ষা দেওয়া বা যার কীর্তিদাতা শুনিয়া মনের মধ্যে বিশুদ্ধ প্রেম ভক্তি জন্মায় সেটি হলো কীর্তন। তো আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের কৃপায় যতটুকু শিখেছি বা যতটুকু শেখার চেষ্টা করছি ততটুকুই আপনাদের সামনে পরিবেশন করব। বলার মাধ্যমে অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হবে, আপনাদের ঘরে সন্তান মনে করে আপনাদের শ্রী রাতুল চরণে ঠাঁই দেবেন। সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই হরি বল হরি বল হরি বল। আজকে যে কীর্তন শুধু আমি নই, এই কীর্তন জগতে যত কীর্তনীয় আছে দেখবেন রাধা কৃষ্ণ লীলা গাওয়ার আগে আমার সর্বপ্রথম গাইতে হয় গৌরচন্দ্রিকা। মানে গৌরচন্দ্রিকাটা কি? আমার গৌর কথা। যদি বলেন কেন? কারণ আমাদের কলিযুগের ভগবান
এটা হলো 28তম কলিযুগ, শাস্ত্রের কথা। এটা হলো 28তম কলিযুগ। এই কলিযুগে কে এসেছে? আমার রাধা কৃষ্ণ মিলিত তনু, আমার গৌর সুন্দর। ওই চৈতন্য ভাগবতে আছেন, দেখবেন চৈতন্য চরিতামৃতে প্রথমেই আছে, ব্রজের নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই, আর নন্দসুত বলি যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতীর্ণ আমার নদিয়ার চৈতন্য গোসাই। আজকে আমরা সর্বপ্রথম গৌর চন্দ্রিকা আস্বাদন করব, মানে গৌর কথা। আগে গৌর কথা, তারপরে কৃষ্ণ কথা। কেন? মহাজনী পদে আছে না, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেহ, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে কে বাজানা। নিতাই গৌর হরি বল, হরি বল। আর গৌর চন্দ্রিকা আস্বাদন করতে গেলেই আমাদের সর্বপ্রথম যেতে হয় কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধাম। তাহলে আমরা কেমন ভাগ্যবান ভাবুন, কেমন ভাগ্যবান যে আজকে আমরা গৌর কথা শুনবো, তাও কোথায়? এই শ্রীধাম নবদ্বীপ ধামে। নবদ্বীপ নামকরণ কেন? নবদ্বীপের নামটা কেন হয়েছে? নবদ্বীপে 9টা দ্বীপ আছে তো, নবদ্বীপে 9টা দ্বীপ আছে। আমার সেই গুরু কৃপায় আমি একবার পরিক্রমা করেছিলাম গাড়ি করে। রুদ্রদ্বীপ, সীমান্তদ্বীপ, ঋতুদ্বীপ, কৌলদ্বীপ, মধ্যদ্বীপ, জৈনদ্বীপ, অত্রমদ্বীপ, মধ্যমদ্বীপ, ধবদ্বীপ। এই 9টা দ্বীপ মিলিয়ে হয় নবদ্বীপ। এই নবদ্বীপে আমার ভগবান, আমার মানে আমাদের ভগবান কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই কৃষ্ণ সেই গৌর, আবার সেই জগতের নাথ আমার জগন্নাথ। হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন বটে, কিন্তু মনে মনে একটি শপথ নিয়ে এসেছিলেন, কি? যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধারে অসুরের করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামের চিত্ত শুদ্ধি করাবো সভা। হরি নাম, এখানে তো 1 মাস ব্যাপী অনুষ্ঠান চলছে। হরি নাম কথার অর্থ কি? হ দিয়ে হরণ করা, রি দিয়ে রিপুগুলো, দন্তের নয়াকা দিয়ে নাশ করা, ম দিয়ে মুক্তি পাওয়া। আমাদের প্রত্যেক মানুষের মধ্যে 6টি করে রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হরি নাম করলে রিপুগুলো নাশ হয়ে দেহকে মুক্ত করে তোলে। আজকে সর্বপ্রথম আস্বাদন করবো গৌর চন্দ্রিকা। আর গৌর চন্দ্রিকা আস্বাদন করতে গেলে শ্রীধাম নবদ্বীপে যেতে হয়। আমাদের পরম সৌভাগ্য যে আজকে আমরা শ্রীধাম নবদ্বীপে বসে আজকে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করব। সবার কাছে একটাই প্রার্থনা, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন এটি যেন প্রত্যেক বছর আরো বৃহৎ থেকে আরো বৃহৎ থেকে আরো বৃহত্তর হতে পারে। কিন্তু আমরা যে আজকে এসেছি, সামনে বছর আসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? তো আজকে বড় সুযোগ এসেছে, আজকে আমরা এসেছি। তো আজকের একটি ছোট্ট গৌড়ের ভজন দিয়ে আজকে গৌড় কথা আস্বাদন করব। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কবে এসেছেন? বাংলায় 1407 শতাব্দের ফাল্গুন মাসে, আর ইংরাজির 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ শনিবার বিকাল 5:46:48 অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে সচিগর্ভ সিন্ধু মাঝে দোল পূর্ণিমা তিথিতে আমার রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে নিতাই গৌর হরি বল, হরি বল। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়ে আজকে আপনাদের মতো নবদ্বীপ নদিয়াবাসীগণ তারা খুবই আনন্দিত। একটি ভজনের মাধ্যমে লীলাটা শুরু করি, সবাই মিলে প্রেম সে। আমার গৌরে লোরে, নবদ্বীপ হলো সোনার নদিয়া। কেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছিল তো সোনার গৌরাঙ্গ, তাই ওই সোনার নদিয়া শঙ্খধ্বনি বলবেন না দেবেন কোনটা? উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে।
নদিয়া শঙ্করধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার শ্রী গুরুদেব, আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেব তার পাঠে শুনেছিলাম একটি কথা, যে জপিলে সে হরিনাম আপনি সে তরে। যে যারা মালা জপ করে না, অনেক জনই আছেন এখানে মালা জপ করেন, যারা মালা জপ করে কি হয়, যিনি মালা জপ করেন শুধুমাত্র তারই মঙ্গল হয়, আর কিন্তু দ্বিতীয় কারোর হয় না। জপিলে সে হরিনাম আপনি সে তরে, আর উচ্চ সংকীর্তনে কেউ যদি উচ্চ স্বরে গায় কি হয়, উচ্চ সংকীর্তনে পর উপকার করে, মানে যে গাইবে তারও লাভ, যে শুনবে তারও লাভ। তো ভগবান যার যেমন কণ্ঠ দিয়েছে, আপনারা সবাই মিলে প্রেম সে গৌরে লোরে আমার। আচ্ছা বলুন তো, গৌড়ের সাথে কে এসেছে একজন বলুন। বাবা বাবা, নিতাইটাকে সত্য যুগে ছিল অনন্তনাথ, ত্রেতা যুগে ছিল রামের ভাই লক্ষণ, দাপর যুগে ছিল কৃষ্ণের দাদা বলরাম, আর কলি যুগে হয়েছে বীরভূমের একাচক্রা গ্রামে পিতা হারায় পণ্ডিত মাতা পদ্মাবতী, তার পুত্র আমার। বলিয়ে নিতাই চাঁদ কে। একটা কথা বলি, যদি কেউ ভগবানের কৃপা পেতে চান, অপরাধ করবেন না বলছি, যদি কেউ ভগবানের কৃপা পেতে চান তাহলে সর্বপ্রথম বুঝতে হয় কিন্তু আমার নিতাই চাঁদ। যদি বলেন কেন, কারণ আমার নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয়, আর গৌর হরি হলেন আমার বিশ্বাস। ওই ওখানেই লেখা আছে দেখবেন, আশ্রয় করিয়া ভজে তার হে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকাল। আগে আশ্রয় করতে হবে, আশ্রয় ছাড়া বিষয় তেমন হয় না। ঠিক আশ্রয়টা কি আমার নিতাই চাঁদ, আগে নিতাই চাঁদকে ডাকতে হবে, তারপর আপনি গৌর হরির কৃপা পাবেন, আর গৌর হরির কৃপা পেলে আমার রাধা কৃষ্ণের জীবন। হরি বল হরি বল। যদি কোনোদিন আপনার এখানে সবাই দীক্ষিত, আমার মতো অধমত নয়, আপনার এখানে সবাই ভক্ত মানুষ। ভক্ত কাদের বলে, যার ভক্তি আছে। ভক্ত যদি কায় মনে করে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে যদি একনিষ্ঠ ভক্ত হয়, ভক্ত আপনার এখানে যারা যারা দীক্ষা নিয়েছে, ভগবানের সামনে যখন আন্নিকে জপে বসি না, যদি কোনোদিন হার নিতাই নিতাই বলতে বলতে, যদি নিতাই বলতে বলতে আপনার দুনয়ন দিয়ে যদি কোনোদিন দুফোঁটা চোখের জল পড়ে, যদি নিতাই নামে, আমার মতো মানুষ হলে হবে না কিন্তু জানারা ভক্ত মানুষ, যদি নিতাই নামে কোনদিন দুফোঁটা চোখের জল পড়ে, তাহলে আপনি ভাববেন আপনি গৌর হরির কৃপা পেয়ে গেছেন। আর গৌর হরির কৃপা পেলে আমার রাধা কৃষ্ণের জীবন চলে। হরি বল হরি বল। তাই সবাই মিলে প্রেম সে বলুন, গৌরে লোরে আমার নিতাই উলুধ্বনি হরি বল। আজি গৌরে লোরে আমার নিতাই এলো রে, গৌরে লোরে আমার নিতাই এলো রে, আজি গৌরে লোরে আমার নিতাই এলো রে, গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া শঙ্করধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরাঙ্গ মহাপ্রভু কি নিয়ে এসেছেন? চারটে যুগ তো, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর এটা কলি যুগ। সত্য যুগে ভগবান, এটা মহাভারতে পাণ্ডু পুত্র অর্জুন, অর্জুনের পুত্রের নাম অভিমন্যু, অভিমন্যুর স্ত্রীর নাম উত্তরা, তার পুত্রের নাম কি? রাজা পরীক্ষিত মহারাজ। সেই পরীক্ষিত মহারাজকে ব্যাসদেব আর বিতিকার পুত্র হলেন সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত মহারাজকে বলেছেন, পরীক্ষিত কৃতে যোদ্ধায় কৃষ্ণ ত্রেতায় যজতে মখৈ দাপরে পরিচর্যা কলহন্তরি সংকীর্তন।
সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যজ্ঞ করতে হতো, দাপর যুগে ভগবানকে পেতে গেলে সেবা দিতে হতো, আর কলি যুগে ভগবানকে পেতে গেলে একমাত্র উপায় দুটি বাহু তুলে শুধু হরিনাম। নিতাই গৌর হরি বল হরি বল। সত্য যুগে ভগবানকে পেতে গেলে একটি মন্ত্র জপ করতে হতো। সত্য যুগের ভগবান নারায়ণে পরা বেদা নারায়ণে পরা খোরা, নারায়ণ পরা খোরা, নারায়ণে পরা গতি নারায়ণে পরা মু, নারায়ণ পরা মুক্তি। এটা হলো সত্য যুগের শুধুমাত্র মন্ত্র। ত্রেতা যুগের মন্ত্র ছিল আপনাকে রাম নারায়ণ তন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কৃষ্ণ কেশবে কংসারে হরে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ। এটা হলো ত্রেতা যুগের মন্ত্র। দাপর যুগে একটি মন্ত্র ছিল হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরায় সঙ্গমং জগদীশ। কি বললাম? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে শুধুমাত্র ছিল মন্ত্র। আর এই 28তম কলিযুগ, এটা হলো 28তম কলিযুগ শাস্ত্রে। এই কলিযুগে কিন্তু কোনো মন্ত্র নাই। আমাদের ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু কি এনেছেন? মহামন্ত্র। কেন মহামন্ত্র? এই যে সত্য ত্রেতা দাপর এই তিনটে মন্ত্র একসাথে মিশ্রিত করে এনেছেন কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু গাইবেন আমার সাথে? গাইবেন? আর তো কয়েকদিন বাকি শেষ হতে, আবার সেই একটা বছর, জানি না আবার এক বছর পর আসতে পারবো কি না পারবো। সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ কৃষ্ণ। একটু আগে বললাম যে জপিলে সে হরি নাম আপনে সে তরে উচ্চ সংকীর্তনে পর উপকার করে। তাই ভগবান যার যেমন কণ্ঠ দিয়েছেন উচ্চ স্বরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বেশ সুন্দর, বেশ সুন্দর। যারা যারা গেয়েছেন তারা তো খুবই ভালো, আর যারা যারা গান তারা কে আমাকে ফাঁকি দিলেন আমাকে ফাঁকি। তাই সবাই মিলে যদি জোরে জোরে গান তাহলে আমার ভগবানের চরণে তাড়াতাড়ি যাবে, যদি আস্তে আস্তে গান তাহলে যাবেন ধীরে ধীরে, আর যদি না গান তাহলে তো প্রেমানন্দে তাই করে ফেলবো। সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে জয় গৌর। তাহলে আমরা আস্বাদন করবো কি এখন? গৌর কথা মানে গৌর চন্দ্রিকা। আকাশের শোভা, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, আর ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদীর শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর হরি নামের শোভা ঠিক তেমন, আমার যেমন গৌর ভক্ত মন। হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে আমার সিধাম নবদ্বীপে আমাদের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নবদ্বীপের পথে, এই যে পথ আছে না, এই নবদ্বীপের পথে দুটি বাহু প্রসার করে আজকে দান চাইছে। আপনারা সবাই দেখেছেন ধামেশ্বর মহাপ্রভু, যেটা বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ আছে না, দেখবেন মহাপ্রভুকে যখনই দর্শন করবেন দেখবেন এমন করে আছে, তাই না? আজকে কি চাইছে? দান। দান কয় প্রকার? দান হলো তিন প্রকার: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু সিধাম নবদ্বীপে আজকে দুটি বাহু প্রসার করে দান চাইছে। কেমন করে? আজ নদী আলো মাঝে গোরা, আজকে নদীয়ার পথে কি চাইছে? আজ দানো শির জিল হরে আজ নদিয়া মাঝে আজি গোরা আজি দান শির জিল। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে দান চাইছেন। নবদ্বীপ নদীয়াবাসী আজকে বড় বিপদে পড়েছে। আরে নদিয়া না গরি সবে আজ পড়িল বিপাকে, নদিয়া না নগরী সাবে আজি পড়িল বিপাকে, বিপাকে পড়িল, আরে বিপাকে পড়িল, বিপাকে পড়িল, আজি বিপাকে পড়িল, নদিয়ার মাঝে গোরা বিপাকে পড়িল, সেই নদিয়ার মাঝে গোরা বিপাকে পড়িল, নদিয়ার মাঝে গোরা বিপাকে পড়িল, নদিয়ার মাঝে গোরা, নদিয়ার মাঝে গোরা বিপাকে পড়িল, নদিয়ার মাঝে বিপাকে পড়িল, নদিয়ার মাঝে গোরা 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 বিপাকে পড়িল, বিপাকে পড়িল। আজকে সিধাম নবদ্বীপে আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, আরে কি ভাবে উঠিল, নদিয়া নদিয়া নগরী সবে আজি পড়িল বিপাকে। আমরা আজকে সিধাম নবদ্বীপে যতজন বসে আছি, যারা ঘুমাচ্ছেন তাদেরকে
আর যারা যারা পৃথিবীতে রয়েছে সবাই প্রত্যেক মানুষের কটা করে পালা হয়? প্রত্যেক মানুষের কটা করে পালা? প্রত্যেক মানুষের পালা হয় দুটো করে, একটা আসার পালা আর একটা যাবার পালা। আমাদের একটা পালা শেষ, কি তাই তো? আসার পালা শেষ, এবার শুধু যাবার পালা। কারণ মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের, বাঁচিলেও বাঁচার আশা নাই। আছে? বাঁচার আশা নাই। তাহলে প্রত্যেক মানুষের দুটো করে পালা, একটা আসার একটা যাওয়া। আমাদের একটা পালা কিন্তু শেষ। এই যে যাওয়া আসার পথে একা থাকবে কি একমতে, তাই তো তিনি স্বয়ং ভগবান, তাই তো তিনি দিয়েছেন আপন। এই যে মা বাবা কাকা যে আপন আমরা আত্মীয় স্বজন বলি না, যাওয়া আসার পথে একা থাকবে কি একমতে, তাই তো তিনি দিয়েছেন আপন। এই আপন পেয়ে তুমি করলে তাদের আপন, বাঁধলে সুখের ঘর, আর যে দিয়েছে তোমার আপন, আচ্ছা তাকেই করলে পর। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন আমরা সবাই 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 যখন মাতৃগর্ভ জঠর যন্ত্রণা ছিলাম না, ভগবানকে বলেছিলাম প্রভু একবার তুমি মাতৃগর্ভ জঠর যন্ত্রণা থেকে ওই ধরা ধামে নিয়ে চলো, আমি তোমার নাম গুণগান করব। আর এখানে এসে কি করছি? প্রভু যা বলেছি বলেছি, ভুলেও আর তোমার নাম আমি করছি। একবার শ্রী রামচন্দ্র, এটা ত্রেতা যুগের একটি ঘটনা, শ্রী রামচন্দ্র মিথিলায় যাবে। মিথিলায় যাওয়ার জন্য একটা ছোট্ট নদী পার হতে হবে। তো যেই নদীটা পার হতে যাবে, মাঝি ভাইকে বলছে, মাঝি ভাই আমাকে একটু পার করে দেবে? পয়সা নাই, মানে কড়ি নাই। মাঝি ভাই বলছে, তুমি হলে অযোধ্যার রাম, আমাদের ভগবান প্রভু, তোমাকে কেন পার করবো না? তোমাকে কেন পার করবো না? আসো আসো। সাদর আপ্যায়ন করে নৌকায় তুলবে, নৌকাটা ছেড়ে দিয়েছে। যেই মধ্য নদীতে গেছে, মাঝি ভাই তো ভক্ত, তো ভক্ত বড় চালাক, ভগবানের থেকেও ভক্ত বড় চালাক। বলছে আচ্ছা প্রভু, মানে মাঝি ভাই স্বয়ং রামচন্দ্রকে বলছে, প্রভু আজকে তো তোমার কথা শুনে আমি তোমার এই মিথিলার নদীটা পার করে দিলাম, তুমি আমি কি দেবে? কিছু নিতে গেলে তো কিছু দিতে হবে, কি দেবে? প্রভু রামচন্দ্র বললেন, মাঝি ভাই আজকে তুমি যেমন আমাকে এই নদীটা পার করে দিয়েছো, যাবার কালে মানে অন্তিম কালে, অনন্ত কালে, চম আমি বসরণা মুক্ত কালে, সবার তো আসবে একটা দিন, অন্তিম কাল মানে শেষের দিন। শেষের দিন তুমি একবার আমাকে স্মরণ করো, আজকে তুমি আমাকে যেমন নদীটা পার করে দিয়েছো, সেই দিন আমি তোমাকে ভব সিন্ধু নদী পার করব। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভু কি বললেন? যে শেষের দিন তুমি একবার আমাকে স্মরণ করো, তারপরে তোমাকে পার করবো, তাছাড়া কাউকে না। কিন্তু দেখবেন অনেক মানুষ আছে না, ঘুমের মধ্যেই মারা যায়, হার্ট অ্যাটাক হয়, ঘুমের মধ্যে মারা গেল, ভগবানকে ডাকতে পারলাম, ডাকার ইচ্ছা আছে, আমার মতো অধমতর হয় না। প্রভু রামচন্দ্র বললেন, মাঝি ভাই এখন তো সময় আছে, এখন তুমি একবার আমাকে স্মরণ করো, একবার আমাকে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, মন দিয়ে দুটি বাহু প্রসার করে আমাকে ডাকো। যাবার কালে যদি তুমি আমাকে ভুলেও যাও, যদি তুমি আমাকে ভুলেও যাও না, আমি তোমাকে নিতে নিজে স্বয়ং তোমার দরজার সামনে এসে দাঁড়াবো। নিতাই গৌর হরি বল, হরি বল। স্বয়ং দাঁড়াবো। তাই আমাদের একটাই কাজ, সময় থাকতে, থাকিতে সময়, ভালো করে শুনবেন কথা, যে থাকিতে সময়, দিন দয়াময়,
তোমায় বলে রাখি, যাবার কালে তোমায় যেন বদন ভরে। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখুন, আমরা সবাই সংসার করি। সংসার মানে কি বলুন তো একজন? সংসারটা কি? মায়া। আর গীতায় স্পষ্ট লেখা আছে, মায়া কথার অর্থ হলো যাহা নহে, মানে যেটা আমাদের নয়। সংসার, সংসার মানে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? দুঃখের আলয়, মানে দুঃখ যুক্ত আলয়। আলয় কথার অর্থ হলো বাড়ি। এক কথায় সংসার মানে দুঃখের বাড়ি। আপনি যখন পড়াশোনা করবেন না, যখন একটি বই কিনতে যাবেন দোকানে, দেখবেন দোকানে লেখা থাকে পুস্তকালয়, মানে বইয়ের দোকান। যখন ওষুধ কিনতে যাবেন দেখবেন ঔষধালয়। ওষুধ কিনতে গেলাম, গিয়ে দেখছি ওষুধ নেব না, একটা বই কিনতে যাব। তাহলে ওষুধের দোকানে গিয়ে যদি বলি দাদা আমাকে ওই বইটা দিয়ে পাবো? পাবো না। বলবে কি এখানে ঔষধ পাওয়া যায়, বই নয়। আর বইয়ের দোকানে গিয়ে যদি বলি দাদা আমাকে ওই ঔষধটা দেন, পাবেন? বলবে এখানে বই পাওয়া যায়, ঔষধ। তাহলে সংসার মানে দুঃখের বাড়ি। এখানে যতই সুখ খোঁজে পাবেন, ক্ষণিকের সুখে অনেক বিরহের বেদনা ব্যথা, যার ব্যথা সেই জানে। আপনি আজকে সংসারের জন্য খুব কষ্ট করলেন, খুব কষ্ট করলেন সংসারের জন্য। দেখবেন আপনি সংসারকে যতদিন দেবেন, সংসার কিন্তু আপনাকে ঠিক ততদিনই ভালোবাসবে। যেদিন আপনি সংসারকে কিছু দিতে পারবেন না, সংসারও কিন্তু আপনাকে আগে ভালোবাসবে। তাই একবার সময় থাকতে সংসার করুন, সংসার করুন। কিন্তু তার মাঝে যার জন্য এসেছি সে আমার ভগবানকে তো স্মরণ করতে হবে। সব স্মরণ তো তাকে করতে হবে। ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, সবকিছু আমার আমার করে রাখলাম, কিন্তু আমি যে কার? আমি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস এই হলো সর্বস্বামী। সনাতন গোস্বামী প্রভু আমার স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আমাদের কাজটা কি? মহাপ্রভু বলেছিলেন যে কলিযুগের একটাই কাজ, সেটি হলো কি? জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, তাহা ভুলে গেল। মায়া পিছাসী তাই গলেতে বাঁধি, আজ গলেতে গলেতে বাঁধিল। সবকিছু আমার আমার করে রাখলাম, ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার। আজকে আপনি যাকে আপন আপন ভাববেন, আপনি মারা যাবার পর না, আপনি মারা যাবার পর তারাই কিন্তু আগে বলবে চল শ্মশানে নিয়ে যাই, তারাই আগে বলবে। আর সময় থাকতে একবার কৃষ্ণ নাম করুন। দেখেছি মানুষ মারা গেলে হরি নাম শোনায়, অপরাধ নেবেন না বলছি বলে। কি লাভ? কি লাভ বলুন? যে মানুষটা বেঁচে থাকতে কোনোদিন হরিনাম বললো না, কোনোদিন হরিনাম শুনলো না, তার দেহ থেকে যখন পরমাত্মাটা বেরিয়ে গেল, তখন হরিনাম শুনে কি লাভ? কোনো লাভ। কিন্তু হরিনাম নিয়ে শ্মশানে যাই, আমি একটা বইতে পড়েছিলাম, হরিনাম নিয়ে শ্মশানে যাবার কারণ একটা আছে, তিনি যেন বৈকুণ্ঠ ধামে যেতে পারে। তাই সময় থাকতে একবার হরিনাম করবেন, কৃষ্ণ নাম করবেন। কৃষ্ণের নাম করনি, কৃষ্ণের নাম করনি, করণ মানে কান। ধরুন আজকে আমরা এতজন আছি না, ধরুন 100 জন আজকে আছি, কেউ মারা যায় 100 বছর, কেউ 60, কেউ 40, কেউ 10, কেউ আবার মায়ের। ধরুন আপনাদের আশীর্বাদ আমি কালকে চলে যাব, আমার বাড়ি সেই কলকাতা নিউ টাউন, দক্ষিণ 24 পরগনা।
যেতে যেতে যদি আমার কিছু হয়ে যায়, মানে গেলাম নিতাই গৌর হরি বল বল, তখন আমার হরিনাম শুনে কোনো লাভ আছে? একবার সময় থাকতে হরিনাম করতে হবে। তাই কি বলছে, কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে, কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া একদিন, পিঞ্জরা মানে সাদের দেহ, বলছে সাদের দেহ থেকে পিঞ্জরা ছাড়িয়া একদিন পাখি পালাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলো কে আর শোনাবে, পিঞ্জরা ছেড়ে একদিন পাখি তোর পালাবে, কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে, পিঞ্জরা ছেড়ে একদিন পাখি পালাবে। কৃষ্ণের নাম করনে বলো কে আর শোনাবে, পিঞ্জরা ছেড়ে একদিন পাখি পালাবে। আপনি মারা যাবার পর ভাই বন্ধু কেউ আপন হবে? কেউ আপন হবে? সবাই ওই শেষ গঙ্গা, তারপরে কেউ যাবে শ্মশান ঘাট। তাই কি বলছে, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় রে আপন। আজ ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় রে আপন রে, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় রে আপন। একবার সময় থাকতে হরি নাম বলে নে, একবার সময় থাকিতে হরি নাম বলে নে, একবার সময় থাকিতে হরি নাম বলে নে, মধুর বদনে কৃষ্ণের নাম তাই গৌর হরি হরি বল। করনে বলো কে আর শোনাবে, পিঞ্জরা ছেড়ে একদিন পাখি তোর পালাবে, কৃষ্ণের নাম করনে কি আর শোনাবে, পিঞ্জরা ছেড়ে পাখি একদিন তো পালাবে। তাহলে কি সময় থাকতে একবার হরিনাম করবেন, কারণ বাল্যকালে কৃষ্ণ ভজলে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজলে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজলে জমের উপর আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজলে
তাই সময় থাকতে একবার হরি নাম করবেন, একবার কৃষ্ণ নাম করবেন। কেমন করে? দুটো বাহু তুলে। দুটি বাহু তুলে হরি নাম না করলে কিন্তু কোনোদিনও কৃপা পাওয়া যায় না। যিনি ভগবান তিনি কিন্তু বাহু তুলেই হরি নাম করতেন। ঠিক তেমনই আজকে সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমসে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে। আজকে আমরা কি নামে মেতেছি? হরি নামে। তো আয় নামেতে, আয় নামেতে এই হরি না উলুধ্বনি হরি বল। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আই নামেতে, আই নামেতে এই হরি নামে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আই নামেতে, আই নামেতে এই হরি নামে। সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আয় নামেতে, আয় নামেতে এই হরি নামে। সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তোলে। আই নামেতে, আই নামেতে এই হরি নামে। দেখবেন যখন পুলিশ যখন চোরকে ধরে না, চোর তখন কি করে? স্যালেন্ডার। ঠিক তেমন আমার ভগবানের কাছে স্যালেন্ডার হতে গেলে দুটো বাহু কিন্তু তুলতেই হবে। তাই সবাই মিলে প্রেমসে, যারা ঘুমাচ্ছেন তারা ঘুমা, যারা ঘুমাচ্ছেন না তাদের জন্য প্রেমসে বাহু তুলে সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে উলুধ্বনি হরি বল। সবাই হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তোলে। হরি হরি বলো মুখে, প্রেমানন্দে বাহু তুলে। আই নামেতে, আই নামেতে এই হরি নামে। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নিতাই গৌর বলো। আই নামেতে, নামেতে এ হরি নামে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, প্রেমানন্দে বাহু তোলে। আই নামেতে, নামেতে এ হরি নামে। আনন্দ হয়েছে না হয় নাই? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর বছর শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে আসতে হবে। যাই হোক, শ্রীধাম নবদ্বীপে আজকে আমার ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর আজকে সমস্ত নবদ্বীপ নদীয়াবাসীগণের কাছে দান চাইছেন। কেমন করে? ওগো দান দেহ বলে গোরা। গোরা মানে কি? মানে আমার বৃন্দাবন লীলায় যে গোবিন্দের গো আর রাধার রা কি হয়? গোরা। তাই কেমন করে বলছে? দান দেহ বলে গোরা ঘন ডাকে। আহারে আহারে নদিয়া না গরি সবে পড়িল বিপাকে। আরে নদিয়া না গরি সবে পড়িল বিপাকে। বিপাকে পড়িল, আর বিপাকে পড়িল, বিপাকে পড়িল। আর নদিয়া না গরি সবে বিপাকে পড়িল। আরে নদিয়া না গরি সবে বিপাকে পড়িল। নদিয়া না গরি আর নদিয়া না গরি আরে বিপাকে পড়িল। নদিয়া না গরি আরে বিপাকে পড়িল। নদিয়া না গরি আরে বিপাকে পড়িল। নদিয়া না গরি সবে বিপাকে পড়িল। নদিয়া না গরি
সবে বিপাকে পড়িল নদিয়া নগরী আরে সবে বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল দান দেহ বলে গৌরা ঘন ডাকে গোড়া ঘন ডাকে নদিয়া নদিয়া নগরী সবে আরে পড়িল পড়িল বিপাকে আজকে যেই স্বয়ং ভগবান দান চাইছেন আপনি নবদ্বীপ নদিয়াবাসীগণ জোর ঠাকুর কিসের দান চাইছো তুমি হ্যাঁ কিসের দান চাও গো তুমি গোরা দিজমন গোড়া দিজমনি বেত্র দিয়া মানে রাস্তায় একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কাউকে পারে যেতে দিচ্ছে না কাউকে পার থেকে পার দিচ্ছে তো নবদ্বীপ নদিয়াবাসী বড় বিপদে পড়েছে বলছে কিসের দান চাও গো তুমি গোরা দিজমনি বেত্র দিয়া আগুলি আজি রাখায়ে তরণী বলছে শোনো একটু আগে বললাম যেই কৃষ্ণ সেই গৌর আবার সেই জগতের নাথ আমার পরিধামের জগন্নাথ আজকে যেই না বলেছে কিসের দান চাইছো মহাপ্রভু তার তো নব নব ভাবের হৃদয় আজকে তার পূরবের লীলার কথা মনে পড়েছিল সেই বৃন্দাবন লীলার কথা বলছে শোনো ও নবদ্বীপ নদিয়াবাসী শোনো শোনো বৃন্দাবনের কথা শোনো তাহলে যখন আমি কৃষ্ণ ছিলাম না কৃষ্ণ অবতারে আমি সাথিয়াছি দানি 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 আর সে ভাব করিল মনে বাসু ঘোষেগা আরে যে ভাব পড়িল মনে বাস ঘোষে গা শিব পড়িল মনে বাস ঘোষে গা তার কি বলছে মহাপ্রভুরা মনে তো পড়েছে তাই বলছে কি মনেতে পড়িল আর মনেতে পড়িল মনেতে পড়িল ও সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়িল ওই সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়িল বৃন্দাবন লীলার কথা মোহনেতে পড়িল আমার ভাবা বেশে গৌর হরি মনেতে পড়িল আমার ভাবা বেশে গৌর হরি মনেতে পড়িল ও সেই পুরবের ভাবে মনে করে মনেতে পড়িল ও সে পুরবের ভাবে মনে ও সেই করি বৃন্দাবন লীলার ওই কথা পুরবের